গুরুদেব মহামুনি বাল্মীকির হস্তে তুলে দিয়ে বললেন, গুরুদেব এই দিনে আপনার গুরু দক্ষিণা। মহামুনি বাল্মীকি লবকুশের হস্ত থেকে গুরু দক্ষিণার থালা গ্রহণ করে চিত্রকূট পর্বতের উদ্দেশ্যে চলেছেন ভগবান তপস্যা করবার জন্য। পেছন থেকে লবকুশী ডাক দিয়ে বললেন, গুরুদেব আপনি তো ভগবান তপস্যায় চলেছেন, নিশ্চয়ই ভগবানের সহিত আপনার দর্শন হবে। আসবার সময় আমাদের জন্য একটা ভগবান নিয়ে আসবেন। আসবার সময় আমাদের জন্য একটা ভগবান নিয়ে আসবেন। মহামুনি বাল্মীকি বললেন, লবকুশী তোরা তো আমার কাছে একটা ভগবান চেয়েছিস, আমি তোদের জন্য 4টি ভগবান পাঠিয়ে দেব, কিন্তু আমার একটা কথা আছে, যেন একটি ভগবান চলে যেতে না পারে। মহামুনি বাল্মীকি বললেন, যেন একটি ভগবানও চলে যেতে না পারে। লবকুশী বললেন, গুরুদেব যদি ওই গুরু পদে রতিমতি থাকে, যদি ওই গুরু পদে রতিমতি থাকে, প্রেম ভক্তি থাকে, তাহলে কথা দিচ্ছি একটি ভগবান চলে যেতে নাহি দিব। তাহলে কথা দিচ্ছি একটি ভগবানও চলে যেতে পারবে না। আজ মহামুনি বাল্মীকি চিত্রকূট পর্বতের দিকে এগিয়ে চলেছেন ভগবান তপস্যা করবার উদ্দেশ্যে। ওদিকে ওই তপবনেই ছিল একটি অমৃত বৃক্ষ, তাহারই তলে বসে 2টি শিশু ধুলি খেলা করে। হেনকালে রামচন্দ্রের যজ্ঞ অশ্ব এলো সেই বৃক্ষতলে সেই অশ্বটা ডেকে উঠেছে। খুশি লবকে ডেকে বললেন, দাদা দেখো না কত সুন্দর অশ্ব। লব বলছে, হ্যাঁ ভাই তাই তো। আজ লব খুশি বুঝি ভাই গুটি গুটি পায়ে অশ্বের নিকটে দিয়ে দেখছেন অশ্বের ভালে যেন কি জয়পত্র লেখা আছে। অশ্বের ভালে যেন কি জয়পত্র লেখা আছে। ভাই অশ্বের ভালে যেন কি জয়পত্র লেখা আছে। লব বললেন, ভাই তুই পাঠ করতো, আমি একটু শ্রবণ করি। তাই খুশি পাঠ করছে, আজি অশ্বমেধ যজ্ঞ করে নরাম রাজি বলো চতুর্দেশে এই অশ্ব করিবে ভ্রমণ। এই অশ্ব ধরিতে কাহার নাই বাধা, ধরিতেও পারিয়া যে না ধরিবে অশ্ব, তাহার 14 পুরুষ হবে গাধা। আর সতী মায়ের পুত্র যেজন হবে সেই অশ্ব ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব কবু না ধরিবে। ইতি অযোধ্যা অধিপতি রাম। তাই আজ লবকুশী বন থেকে লতা পাতা সংগ্রহ করে অশ্বটাকে বন্ধন করছে, কারণ সতী মায়ের পুত্র যেজন হবে সেই অশ্ব ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব কবু না ধরিবে। কেউ চায় আমার অসতী প্রমাণ করবো? কেউ চায় না। তাই লবকুশী আজ বন থেকে লতা পাতা সংগ্রহ করে তাই দিয়ে অশ্বটাকে বন্ধন করছে, আর বলছে, অশ্ব আমার মা জানকীর দোহাই থাকলো, তুই যেন এই বন্ধনে ছিন্ন করে যাসনি। অশ্ব কি আর যেতে পারে? তুই যদি চলে যাস আমার মা সীতা দেবী মারা যাবে। অশ্ব নিশ্চল দাঁড়িয়ে আছে। হেনকালে রামচন্দ্রের যজ্ঞ অশ্বের যিনি রক্ষক ভাই শত্রুঘ্ন এসে দেখছেন সেই অমৃত বৃক্ষের তলে 2টি শিশু ধুলি খেলায় রত। সেই অমৃত বৃক্ষের তলে 2টি শিশু ধুলি খেলায় রত। শত্রুঘ্ন অত্যন্ত নমনীয়তার সহিত জিজ্ঞাসা করলেন, ওরে ওরে ভালো ওই অশ্বকে বন্ধন করেছে? লবকুশী উত্তর দিচ্ছে, কেন আমরা করেছি। কিভাবে করলে? কেন আমাদের পিতৃমাতৃ আশীর্বাদে করেছি। বাবা তোমাদের পিতার পরিচয়টা কি? পিতৃমাতৃ পরিচয় কি?
লবকুশি পরিচয় দিচ্ছেন, মায়ের নাম মা, মোদের ভবে পিতা নাই, পিতা নাই। মহামুনি বাল্মীকির বরপুত্র মোরা দুটি ভাই, মোরা দুটি ভাই। মায়ের নাম মা, মোদের ভবে পিতা নাই, মানে জগতে পিতা নাই। মহামুনি বাল্মীকির বরপুত্র আমরা দুটি ভাই। শত্রুঘ্ন বললেন, বালক তোরা যে অশ্ব বন্ধন করেছিস ওটা তো আমার দাদার যোগ্য অশ্ব, অশ্ব মুক্ত করে দে। বলে বারে তুমি অশ্বের ভালে জয়পত্র লিখেছ, আবার বলছো অশ্ব মুক্ত করে দে। শত্রুঘ্ন বললেন, বালক আমার সহিত তোদের যদি যুদ্ধ হয় এই যুদ্ধে কিন্তু তোদের প্রাণও চলে যেতে পারে। লবকুশি বললেন, তুমি আগে যুদ্ধ করো। শত্রুঘ্ন এবার অনুরোধ করে বললেন, বালক বলি ফিরে যা কৃষ্ণের, 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 ফিরে যা কৃষ্ণের। কোন মায়ের কান তোরা আমার বানে হবি সারা, কোন মায়ের সন্তান তোরা আমার বানে হবি সারা, কোন মায়ের সন্তান তোরা আমার বানে হবি সারা, বাজে তোদের কেঁদে হারা, বাজে তোদের কেঁদে হারা, হারাবে তাদের কোলের ধন, ফিরে যা কৃষ্ণের, ফিরে যা কৃষ্ণের। বালক তোরা ফিরে চলে যা, আমার সঙ্গে যুদ্ধ করিস না। লবকুশি বললেন, তুমি কত শক্তি ধরো রণক্ষেত্রে পরিচয় হয়ে যাবে। মাদল বাজে রে বাজে, ধা 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 বাজে, ধা কৃতি ধা কৃতি ধা 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 বাজে, ধা কৃতি ধা কৃতি ধা 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 ধা, মাদল বাজে রে বাজে, ধা ধা ধা, মাদল বাজে রে বাজে, ধা ধা ধা। প্রথমে দেওয়ালা বলি দিচ্ছে গালাগালি, হে রানো জয় রানো জয়, মানে মানে গগনে এবার ছাইল যখনই, হে রানো জয় রানো জয়, আর কত শিক্ষা মানায় ধারিতে লাগিল, হে রানো জয় রানো জয়, মানে মানে গগনে এবার আচ্ছাদিত হলো। হে রানো জয় রানো জয়, সমুদ্র মারছেন বিস্তর, হে রানো জয় রানো জয়, মানে মানে গগনে এবার হইল অন্ধকার, হে রানো জয় রানো জয়, শত্রুধনের প্রধান আলোয় বেড়া পাক নাও, হে রানো জয় রানো জয়, এই মানবীরা আমার করিলেন সন্ধান, হে রানো জয় রানো জয়, বেড়া পাকু মানে এবার যায় নানা ছন্দে, হে রানো জয় রানো জয়, হনুমান মানে ওই করিয়া শৃঙ্খলা, হে রানো জয় রানো জয়, সেই মানো লবকুশের গলে হয় যে ফুলমালা, হে রানো জয় রানো জয়, মনে ভাবে না আমার বীর শত্রুধন, হে রানো জয় রানো জয়, এইখানে বুঝি হলো আমার যুদ্ধের সমর্পণ। হে রানো জয় রানো জয়। শত্রু তো মনে মনে চিন্তা করছেন যে বান দিয়ে আমি ত্রিদেশে জয় করলাম, আমার ওই বানে আর কাজ করছে না, তাহলে আমার যুদ্ধ হয়তো এখানেই সমর্পণ হয়ে গেল। শত্রুঘ্ন বললেন, মালক একটিবার পরিচয় দে। আমি খুশি বললেন, একটা বান তোলা হয়ে গেছে, মন্ত্রপুত করা হয়ে গেছে, ঠেকাতে পারলে আর মারবো না। বলে আমি পরাজিত স্বীকার করছি। বলে তুমি পরাজিত স্বীকার করলেও আমি ছাড়তে পারছি না। ডাক দিয়ে বলেন, খুশি শত্রুঘ্ন হে রানো জয় রানো জয়, একে একে সকল সৈন্য করছে পলায়ন। হে রানো জয় রানো জয়, খুশি ডাক দিয়ে বললেন, বীর যোদ্ধা চেয়ে দেখো, তোমার সৈন্যরা তোমার পিছন থেকে পালিয়ে যাচ্ছে, তুমি আর দেশে ফিরে যেতে পারবে না। তারা পাক ভগবানের কথা খুশির মনে পড়ে। হে রানো জয় রানো জয়, এই মানব পুষ্পে আমার এই ভূমিতে পড়ে। হে রানো জয় রানো জয়, তারা পাক ভগবানে এবার যায় না আমার ছন্দে। হে রানো জয় রানো জয়, শত্রুঘ্নের হস্তপদ কখনই যে বাঁধে। হে রানো জয় রানো বলে জয়, হস্তপদ
করি অষ্টাগত প্রাণ হারানো জয় বন্ধন করি অষ্টাগত প্রাণ হারানো জয় আনন্দ মনে ডুবাই এবার চলছে বোধন হারানো জয় কৃত্তিবাস পণ্ডিতের এই অমৃত লাহরি হারানো জয় আনন্দ বদন হরি একবার হরি পাত্র মিত্র সহ রামচন্দ্র আছেন যোগ্য স্থানে স্থানে হেন কালে অষ্টজন ভগ্নদূত এলো সেই স্থানে সেই স্থানে ভগ্নদূত দেখিয়া রামচন্দ্র অতি ভাবিত হইয়া ডাক দিয়ে বলেছি ওহে ভগ্নদূতগণ তোমরা কেন এলে ফিরিয়া ভগ্নদূত তোমরা ফিরে এলে কেন দূত আর ভগ্নদূত দূতের কাজ সংবাদ দেওয়া নেওয়া আর ভগ্নদূতের কাজ অশুভ সংবাদকে আদান প্রদান করা ভগ্নদূতগণ ডেকে বললেন কি আর বলবো প্রভু রাম মহামুনি বাল্মীকির তপবনে দুটি শিশুর সহিত করে রাম শত্রুঘ্ন হারালে জীবন রামচন্দ্র চৈতন্য হয়ে গেল যেই মাত্র একটু চৈতন্য লাভ করেছেন রামচন্দ্র চৈতন্য লাভ করবা মাত্রই রামচন্দ্র চৈতন্য লাভ করবা মাত্র ডেকে বললেন হে বলি কোথায় রইলে আমার পবন নন্দ বলি ভাই রইলে আমার ভরত লক্ষ্মণ শীঘ্র গতি আসিয়া দেওয়া নাও দর্শন বলি কোথায় রইলে আমার ভরত লক্ষ্মণ রামচন্দ্র বন্দন করছেন আর বলছেন ভাই লক্ষণ ভরত একবার দর্শন দাও এবার সম্মুখে আসি দাঁড়ালেন ভরত লক্ষণ আজ্ঞা করো জ্যেষ্ঠ ভ্রাতা রামরাজি বলো রামরাজু বলো রামচন্দ্র ডেকে বলল ভাই মহামুনি বাল্মীকির তপবনে দুটি শিশুর সহিত করে রাম শত্রুঘ্ন হারালে জীবন তোমরা যাও ওই বালকদ্বয়কে জীবন্ত ধরে নিয়ে এসো বলতে পারতেন মেরি ফেলে দাও বললেন না কারণ রামচন্দ্রের মনেও সাড়া দিয়েছে রামচন্দ্রের মনেও সাড়া দিয়েছে কারণ রামচন্দ্র যখন সীতা দেবীকে বনবাসিনী করেছিলেন আমি বলেছি প্রথমে সীতা দেবীর 7ম মাস গর্ভ অবস্থা তাই আজ ভরত লক্ষণ তপবনে যেই দূর থেকে লক্ষুষীকে দর্শন করে লক্ষণ ডেকে দাদা ভরতকে বললেন দাদা দাদা ও দুটি হয়ে বুঝি আমার দাদার তনয় দাদাই দাদাই ও দুটি হয় বুঝি আমার দাদার তনয় ওরে দেখো দেখো দুই রাম এক রাম অযোধ্যায় দাদাই ও দুটি হয়ে বুঝি আমার দাদার তনয় দেখো দেখো এই দুই রাম এক রাম দাদা ও দুটি হয় বুঝি আমার দাদার দাদা দেখে মনে হচ্ছে না ও দুটো আমার দাদার তনয় মানুষ যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে 10 জনকে বোঝাতে পারলেও নিজের মনকে বোঝাতে পারে না কারণ মন কখনো মিথ্যা কথা বলে না ভরত লক্ষণ যে জিজ্ঞাসা করলেন বালক তোদের নাম কি
বালক, তোরা যে অশ্ব বন্ধন করেছিস ওটা আমার দাদার যোগ্য অশ্ব। লোক বলছে কেন তোমাদের মধ্যে কেউ রাম নেই? আমরা তো ওই রামচন্দ্রের জন্য অপেক্ষা করছি। দাদার যোগ্য অশ্ব মানে কি? তোমাদের মধ্যে রাম নেই কেউ, রামচন্দ্রের জন্য আমরা অপেক্ষা করছি। আর খুশি লোককে ডেকে বললেন, দাদা দেখো ভগবান আরো দুটো এসে গেছে, একটা আগে এসেছিল আর এই আরো দেখো দুটো এসেছে। লক্ষণ বললেন, বালক তোরা অশ্বটা মুক্ত করে দে, কারণ আমি কিন্তু লক্ষণ, আমার সঙ্গে যদি তোদের যুদ্ধ হয় শিশুর সহিত কোনো কিছু করাটাই তো অপরাধ, এই যুদ্ধ সাজে না। বালক তোরা আমার দাদার যোগ্য অশ্ব মুক্ত করে দে। লক্ষুষি বললেন, তুমি তো বলছো তুমি লক্ষণ, তুমি কোন লক্ষণ? বলে আমি একবারে মেঘনাথকে সংহার করেছিলাম, আমি সেই লক্ষণ। বলে হ্যাঁ, গুরুদেবের মুখে শ্রবণ করেছি, এক লক্ষণ নিগম মেলা যজ্ঞাগারে চোরের মতো প্রবেশ করে ইন্দ্রজিৎকে সংহার করেছিল। তুমি কি সেই চোর লক্ষণ নাকি? আর পিছনে ফেরার জায়গা আছে? তুমি সেই চোর লক্ষণ নাকি? লক্ষণ বললেন, বালক তোরা চিনিস না আমাকে, জানিস না আমার শক্তি, এখনো বলছে ফিরিয়ে দে। লক্ষুষি বললেন, তুমি কত শক্তি ধরো, রণক্ষেত্রে পরিচয় হয়ে যাবে। মাদল বাজে বাজে ধা ধা ধা, বাজে ধাকলি ধাকলি ধা ধা ধা, বাজে ধাকলি ধাকলি ধা ধা ধা, মাদল বাজে বাজে ধা ধা ধা, মাদল বাজে বাজে ধা ধা ধা। প্রথমেতে বলা বলি দিকে গালাগালি, হে রানো জয় রানো জয়, মানে মানে গগনে এবার খাইলো যখনই। হে রানো জয় রানো জয়। একেবারে প্রথমে কি মারামারি হয়? একেবারে প্রথমে মারামারি হয়? প্রথমে কিছু বলা বলি হয়, তাতে যদি না হয় তাহলে গালাগালি দেওয়া হয়, তাতেও যদি না হয় তাহলে বাবা মা তোলা তো যায়, তাই না? এবার তাতে যদি গিরে না আটে তখন হয় মারামারি। প্রথমে যে বলা বলি দ্বিতীয় গালাগালি, হে রানো জয় রানো জয়, মানে মানে গগনে এবার খাইলো যখনই। হে রানো জয় রানো জয়, ওই মানমারে ওই করিয়া শৃঙ্খলা, হে রানো জয় রানো জয়, সেই বানো লাভের বলে হয় যে ফুলমালা। হে রানো জয় রানো জয়, মনে হবে না আমার ঠাকুর লক্ষণ, হে রানো জয় রানো জয়, এইখানে বুঝি হলো আমার যুদ্ধের সময়। হে রানো জয় রানো জয়। লক্ষণ বললেন, বালক আমি পরাজিত স্বীকার করছি তোদের কাছে, একটা বার পরিচয় দে। বলে তুমি পরাজিত স্বীকার করলেও আমার ছাড়তে পারছে না, একটা বান তোলা হয়ে গেছে, মন্ত্রপুত করা হয়ে গেছে, যদি ঠেকাতে পারো কথা দিচ্ছি তোমায় আর মারবো না। পাঁচশত বাদের কথা কৃষ্ণের মনে পড়ে, হে রানো জয় রানো জয়, সেই বান পুণ্যের আমার ধমকিয়েতে পড়ে, হে রানো জয় রানো জয়, বানের ওই মুখ হইতে অগ্নি বাহির হলো, হে রানো জয় রানো জয়, সেই বান উঠলে আমার গগনমণ্ডল, হে রানো জয় রানো জয়, সেই বান লক্ষণের আধিপত্যে বিধিল। হে রানো জয় রানো জয়। আর লক্ষণ রণক্ষেত্রে পড়ে গেলেন। ভরত ডেকে বলেন, বালক আমি করজোড়ে মিনতি করছি, অন্তত আমাকে প্রাণটা ভিক্ষা দিয়ে আমি দেশে ফিরে যাই। বলে তুমি প্রাণ ভিক্ষা চাইছো, কিন্তু তোমাকে যদি ছেড়ে দিই তাহলে ওই সতী মায়ের পুত্র রামচন্দ্রকে আর দেখা হবে না, সতী মায়ের পুত্র রামচন্দ্রকে দেখা হবে না। অর্ধচন্দ্র বানের কথা লবের মনে পড়ে, হে রানো জয় রানো জয়, সেই বান লক্ষ্মী আমার ধমকে এতে করে, হে রানো জয় রানো জয়, বানের ওই মুখ হইতে অগ্নি বাহির হলো, হে রানো জয় রানো জয়, সেই বান উঠে আমার গগনমণ্ডল, হে রানো জয় রানো জয়, সর্বদিকে দেবগণ ভবিত হইল, হে রানো জয় রানো জয়, স্বর্গের ওই জয় ঘণ্টা এবার বাজিয়াই উঠিল, হে রানো জয় রানো জয়, সেই বান ভরত রাজে বক্ষে বিধিল, হে রানো জয় রানো জয়, করিলেন ভরত রাজা রঘুবংশ পুরা, হে রানো জয় রানো জয়, বিদেশে সমবায় আহিরবান প্রবলা, হে রানো জয় রানো জয়, করিলেন ভরত রাজা রঘুবংশ পুরা, হে রানো জয় রানো জয়, বিদেশে সকল মানাই বাহির মাত্র গোড়া, হে রানো জয় রানো জয়, আনন্দ মনে ডুবায় এবার পরিচিত্র ভাব, হে রানো জয় রানো জয়, মৃত্যুবাস পণ্ডিতের ওই অমৃত লহরী, হে রানো জয় রানো জয়, আদিত্যবন্দে বন্দে রাধরি, ঢাকি কি ধা ধা ধা, বাজে ঢাকি কি ধা ধা ধা, মাদল বাজে রে বাজে ধা ধা ধা, মাদল বাজে রে বাজে ধা ধা ধা।
পবিত্র সহ রামচন্দ্র আছেন যোগ্য স্থানে। হেমকালে অষ্টজন ভগ্নদূত এলো সেই স্থানে। ভগ্নদূত দেখে রামচন্দ্র ভাবিত হইলেন এবং ভগ্নদূতগণ বললেন, প্রভু মহামুনি বাল্মীকির তপবনে শত্রুগণ ভরত লক্ষণ সকলেই হারালে জীবন। রামচন্দ্র অচৈতন্য হয়ে গেলেন। যেই মাত্র জ্ঞান ফিরল এবার পবননন্দন হনুমানকে ডাকলেন, হনুমান তুমি কি পারো? সরজের ওপারে আমার একজন ভক্ত আছে, আমার ভক্ত গুহক চন্ডাল, তাকে একবার আমার এই দুঃখের কথা দুর্দিনের কথা জানাইতে পারো? হনুমান দুইজনের কথা বলেছিলেন। কিষ্কিন্ধার রাজা অর্থাৎ সুগ্রীবের কথা বলেছিলেন। কিষ্কিন্ধার মূলত রাজা ছিলেন বালি। বালিকে বধ করবার পরে সুগ্রীব হয়েছিল রাজা। এই রাজা সুগ্রীবকে জানানোর কথা। এবং সরজুর ওপারে আমার একজন ভক্ত নাম গুহক চন্ডাল, গুহককে তুমি আমার এই দুর্দিনের কথাই একবারে জানাও। হনুমান বললেন, কিভাবে চিনব গুহকের গৃহ? রামচন্দ্র বললেন, যেখানে দেখিবে উড়ি ধানের নাড়া আর হুকলার বেড়া, ওইটাই বুঝিবে চন্ডাল পাড়া। উড়ি ধানের নাড়া হুকলার বেড়া, ওইটাই বুঝিবে চন্ডাল পাড়া। হনুমান গুহক চন্ডালের গৃহের সম্মুখে যে গুহক গুহক বলে ডাকছেন। গুহক আজ দ্বারের বাইরে এসে বললেন, কে তুমি? হনুমান বললেন, আমি পবননন্দন হনুমান, জন্মস্থায়ী কিষ্কিন্ধায়, মায়ের নাম অঞ্জনা, পিতার নাম পবন। মানে বারবার পরিচয় দিতে পারবো না, কারণ এই গুহককে ভক্ত বলতেন প্রভু রামচন্দ্র, হনুমানকে বলতেন না। এই হচ্ছে হনুমানের কষ্ট। তাই হনুমান বললেন, হনুমান যখন শুনলেন রামচন্দ্রের কিঙ্কর পবননন্দন, গুহকচন্দ্র শ্রবণ করেই হনুমানকে প্রণাম করলেন যে আমার প্রভুর কেউ হয় তিনি তো তাহলে আমার গুরুই হবে। কারণ প্রভু রামচন্দ্রের মিত্র, যখন প্রভু রামচন্দ্রের মিত্র আমার তো কেউ না কেউ হয়। তাই গুহক চন্ডাল হনুমানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আজ হনুমান চিন্তা করলেন, প্রভুর কথা শুনে যখন আমাকে প্রণাম করলো, আমার তো একটা প্রণাম তাকে করা উচিত। তাই গুহক চন্ডালকে প্রণাম করতে গিয়ে দেখলেন পায়ের অবস্থা বেশি একটা ভালো না, কাটা চাটা কাটামাটি মাখানো, গোদা গোদা পা। তাই অবজ্ঞার সেই দূর থেকে প্রণাম করলেন। অযোগ্য দান অপমানের সমান, অযোগ্য দান অপমানের সমান। আপনারা আমার একটা জিনিস দিলেন, সেই জিনিসটা আমার কোনো কাজে লাগবে, অপমান করা হয়ে গেল না? আমাকে একটা প্রণাম করলেন দূর থেকে, হিন্দার সহিত প্রণাম করলেন, তাহলে করে কি প্রণাম হলো? আমাকে অপমান করা হলো। হনুমানের অহংকার ছিল, হনুমানের এই অহংকার চূর্ণ করবার জন্য কিন্তু ভগবান রামচন্দ্র হনুমানকে গুহক চন্ডালের কাছে পাঠিয়েছে। তা গুহক চন্ডাল জিজ্ঞাসা করলেন, আমার প্রভু কুশলে আছেন তো? বলে হ্যাঁ, খুব কুশলে আছে। কত কুশলে আছে জানো? উনি যুদ্ধ করছিলেন মহামুনি বাল্মীকির তপবনে দুটি শিশুর সহিত রণক্ষেত্রে। রণ করে ওনার তিন ভ্রাতা লক্ষণ, শত্রুঘ্ন, ভরত হারালে জীবন। তাই উনি আজ নিজেই যুদ্ধে যাবেন। তাই গুহক চন্ডাল চিন্তা করলেন, আমার এই নশ্বর দেহ প্রাণ পাখি কোন দেবে উড়ে যাবে, প্রাণ পাখি আমার কোন দিন উড়ে যাবে। তাই আমার এই বাকি জীবনটা যদি আমার প্রভুর উদ্দেশ্যে আমি কাটিয়ে দিতে পারি। তাই গুহক চন্ডাল ওনার সৈন্য সামন্তদের নিয়ে চলেছেন। যেতে যেতে সরজু নদীর পাড়ে এসে হনুমানকে গুহক চন্ডাল বললেন, হনুমান তুমি একটিবার আমার সৈন্য সামন্তদের পার করে নাও। আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি, তুমি কে আমি জানি। হনুমান পার করে নাও। তাই হনুমান আজ সৈন্যদের পার করছেন। এক লম্ফে হনুমান ওই পারেতে যায়, হনুমান বাড়িয়ে
মাছ ধরিয়ায় যায় আহারাম পদ বিনা ওপার হতে হনুমান লেজ গুটিয়ে নেয় আহারাম পদ বিনা সরদূর জলে গুহ খাবে জমি খায় আহারাম পদ বিনা দিবস পণ্ডিতের অমৃত লহরি আহারাম পদ বিনা বদল হয়ে হরি আহারাম পদ বিনা আহারাম পদ বিনা আহারাম পদ বিনা। আজ গুহক চন্ডাল সরজুরতাল তলে তলিয়ে যাচ্ছেন। তো হনুমান চিন্তা করলেন যা কোবেটা মরে মরুক, আমার তো একজন শত্রু কমে গেল, তাই না, প্রতিদ্বন্দ্বী কম হয়ে গেল। কিছুক্ষণ পরে চিন্তা করছেন তাই তো প্রভু আমাকে পাঠিয়েছিল তো গুহক চন্ডালকে মেরে ফেলার জন্য নয়, পাঠিয়েছিলেন গুহক চন্ডালকে নিয়ে যাওয়ার জন্য। তাই আজ হনুমান গুহক চন্ডালকে ধরবার জন্য সরজুর মাছ দরিয়ায় লম্ফ দিয়েছেন, কিন্তু ততক্ষণে গুহক চন্ডাল সরজুর অতল তলে তলিয়ে গেছে। এবার হনুমান গুহক চন্ডালকে ধরবার জন্য সরজুর অতল তলে যেয়ে দেখলেন স্বয়ং প্রভু রামচন্দ্র গুহক চন্ডালকে কোলে করে নিয়ে বসে আছে। আজ হনুমান জিজ্ঞাসা করলেন প্রভু রামচন্দ্রের কাছে, প্রভু তুমি গুহক চন্ডালকে এত ভালোবাসো ঠাকুর? রামচন্দ্র বললেন, হনুমান কতটুকু ভালো তুমি আমায় বাসো, কয়টা দিন না খেয়ে থেকেছো আমার জন্য, কতটুকু সময় কেটেছো তুমি জানো? এই গুহক চন্ডাল যেদিন আমার 14 বছর বনবাস হয়েছিল, যেদিন আমার 14 বছর বনবাস হয়েছিল, সেদিন গুহক চন্ডাল আমার সঙ্গে এই সরজুর ঘাট পর্যন্ত এসেছিল। বলেছিল ঠাকুর আমি আর গৃহে যাব, গুহক চন্ডাল সরজুর ঘাট পর্যন্ত এসেছিল। মায়েরা আপনারা তো জানেন ভগবান রামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল, জানেন না? সবাই জানেন। মন্থরা যাহার অপর নাম ছিল কুজি, উনি রানী কৈকেয়ীকে পরামর্শ দিয়েছিলেন, কারণ এই কৈকেয়ীর কাছে কিন্তু রামচন্দ্র মানুষ হয়েছিলেন, বড় হয়েছিলেন। কৈকেয়ীর যে একমাত্র পুত্র সন্তান রাজা ভরত, এই ভরতকে শিশুকালে ওনার দাদামশাই অর্থাৎ মায়ের পিতা কৈকেয়ীর পিতা রাজা কেকয়, তিনি এসে চেয়েছিলেন, মা তোর সন্তানটাকে আমায় দিয়ে আমি মানুষ করে দেবো। দাদামশাই চাই না, হ্যাঁ নেই না এরকম সন্তান, হ্যাঁ বলে আমি যদি তোমাকে আমার এই সন্তান দিয়ে দিই তাহলে আমি কি দিয়ে বাঁচবো? বৃদ্ধ মনের কষ্টে নয়নস্ত্র বিসর্জন করতে করতে চলে যাচ্ছেন নিজের আলয়ে। অবশেষে কৌশল্যা ডেকে বললেন, এই কৈকেয়ী দিয়ে দে, এই কৈকেয়ী দিয়ে দে, আমি রামকে তোর হস্তে সমর্পণ করলাম, রামকে তোর হস্তে সমর্পণ করলাম। সেদিন থেকে কৈকেয়ী ভগবান রামচন্দ্রের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। আর এই অযোধ্যায় ঢোকার প্রথমেই একটা শক্তি মহামায়া দেবী দুর্গার মন্দির, এখানে তো পূজা অর্চনা হয়, আমার সারাটা দিন তো মন্দিরেই চলে যায়। কৌশল্যা বললেন, তা তুই নাই রামকে লালন পালন কর। সেদিন থেকে মা কৈকেয়ী ভগবান রামচন্দ্রকে নিজের সন্তান সম স্নেহ করে পালন করেছিলেন এবং উনি জানতেন যে রামই আমার ছেলে। কিন্তু রাজা দশরথের কাছে কৈকেয়ীর দুটো বর পাওনা ছিল। গন্ধর্বের যুদ্ধে রাজা দশরথের পায়ে অসংখ্য বিস্ফোরক হয়েছিল। বৈদ্যরা বললেন একমাত্র অমৃত ছাড়া সারবে না, তাই নিজের জিহ্বার লালা দিয়ে অর্থাৎ দুখানা চরণ রাজা দশরথের চেটিয়ে চেটিয়ে জিহ্বা দিয়ে চেটিয়ে চেটিয়ে পরিষ্কার করে দিলেন এবং আস্তে আস্তে সেই ক্ষত শুকিয়ে গেল, যাহা বৈদ্যরাও পারেনি। রাজা দশরথ বলেছিলেন, তুমি আমার কাছে বর চেয়ে নাও কৈকেয়ী। কৈকেয়ী বললেন, যাহার স্বামী
এত বড় ভূ ভারতের সম্রাট রাজা দশরথ কিন্তু রাজা নয়, উনি সম্রাট, 11টা রাজ্যের মালিক, সম্রাট, রাজা নয়। তাহার আবার কিসের অভাব, আমি আর কি চাইব, তা যদি কোনোদিন প্রয়োজন হয় সেদিন চেয়ে নেব। তাই কইকেই বললেন, তো দুটো বর পাওনা ছিল, কইকেইকে যুক্তি দিচ্ছেন মন্থরা, আর চেয়ে নে। কেন? কারণ এই রামচন্দ্র যেদিন সিংহাসনে বসবেন, রাজ সিংহাসনে, সেদিন কইকেই নিজের হস্তে মালা গাচ্ছেন আর বলছেন, আমার পুত্র রাম রাজা হবে, রাজা হবে, আমার পুত্র রাম রাজা হবে, রাজা হবে, আমার পুত্র রাম রাজা হবে। কিন্তু মন্থরা এসে বললেন, ও দিদি, রাম কি তোর ছেলে? রাম যদি রাজা হয় রাজমাতা কে হবে? বলে আমি হবো। বলে না, চেয়ে দেখ, কৌশল্যা হবে, কারণ রাম হচ্ছে কৌশল্যার গর্ভজাত সন্তান। তুই এক কাজ কর, তোর তো দুটো বর পাওনা ছিল, দেখুন মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। আবার রামচন্দ্র তো জানেন মা মালা গাচ্ছে, রাজ পোশাক পরিধান করেছেন রামচন্দ্র, রাজ পোশাক। রামচন্দ্র ডেকে বললেন, মা তুমি তো মালা গাচ্ছ আমার জন্য, মাগো ওই মালা তো রামের গলে উঠবে না, উঠবে না মা, ওই মালা তো রামের গলে উঠবে না মাগো, মাগো মা, ওই মালা রামের গলে উঠবে না মা। এরই মধ্যে মন্ত্ররা এসে পরামর্শ দিলেন, আসতেই নে তোর সেই বর, তোর প্রথম বরে তুই চাইবি, আমার প্রথম বরে, আমার প্রথম বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। রাজা দশরথের কাছে বর চেয়েছিলেন, আমার প্রথম বরে রাজা রামকে 14 বছরের জন্য বনবাসিনী করা হোক, এবং দ্বিতীয় বর আমার পুত্র ভরত রাজা করো, আমার পুত্র ভরতকে রাজা করো, দ্বিতীয় বর। এই দুইটা বর চেয়ে নিলেন রাজা দশরথের কাছে। কিন্তু রাজা দশরথ বললেন, কইকেই আমার তো একটা রাজ্য না, আরো অনেক রাজ্য আছে, তুমি তার মধ্যে থেকে একটা চেয়ে নাও। দেখো চারিদিকে আনন্দ লহরী বাজছে, রামচন্দ্রের পোশাক পরানো হয়ে গেছে, পরিধান হয়ে গেছে, শুধুমাত্র রাজ মুকুট পড়তে বাকি, সিংহাসনে বসতে বাকি। তুমি এমন বর চেও না। কইকেই বললেন, তুমি যদি আমাকে এই বর দান না করো তাহলে আমি বলে বেড়াবো যে রাজা দশরথ মিথ্যাবাদী, নিজের কথা রাখে না। রাজা দশরথ অচৈতন্য হয়ে গেলেন। অচৈতন্য হয়ে যাওয়ার পরে রাজা দশরথ এবার রামচন্দ্র সম্মুখে এসে বললেন, মা পিতার কি হয়েছে? মা তুমি কিছু জানো না, পিতার কি হয়েছে? রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, পিতার কি হয়েছে? রামচন্দ্র তো এই দিনের অপেক্ষা করছেন, কারণ রামচন্দ্র যদি বনে না যেতেন তাহলে সীতা হরণ হতো না, সীতা হরণ যদি না হতো জগতে রামায়ণ প্রচার হতো না। ভগবান শ্রীকৃষ্ণ যদি মথুরা ছেড়ে দ্বারকায় না আসতেন, অবশেষে যদি কুরুক্ষেত্রের রণাঙ্গনে না আসতেন, তাহলে গীতা প্রচার হতো না জগতে। কারণ রামচন্দ্র তো এই দিনটার অপেক্ষা করছে। বলে, মা কি হয়েছে? বলে, তোমার পিতা প্রতিজ্ঞা করেছে। কইকেই বলছে, তোমার পিতা প্রতিজ্ঞা করেছে, তোমার পিতা প্রতিজ্ঞা করেছে তোমার কনিষ্ঠ ভ্রাতা ভরত এই রাজ্যের রাজা হবে, এবং তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, এবং তুমি যদি তোমার পিতার আজ্ঞা মেনে না নাও সেই পর্যন্ত তোমার পিতা একটা কথাও বলবেন না, জলস্পর্শ করবেন না। রামচন্দ্র কি করলেন? রাজ পোশাক ত্যাগ করে দিয়ে ভিখারিনীর পোশাক পরিধান করলেন। লক্ষ্মণ বললেন, দাদা আমি তোমার সঙ্গে যাব। রামচন্দ্র বললেন, না ভাই তুমি যেও না। কিন্তু লক্ষ্মণ রামচন্দ্রের কথা শুনলেন না, লক্ষ্মণও গেলেন রামচন্দ্রের সঙ্গে। লক্ষ্মীর উপাসিকা দেবী উনিও আজ রাজ রামের পোশাক ত্যাগ করে ভিখারিনীর পোশাক পরিধান করলেন। রামচন্দ্র বললেন, তুমি রাজা জনক ঋষির কন্যা, তুমি সেটা পারবে না, আমার সঙ্গে বনে যেও না। কিন্তু সেটা শুনলেন না, তাই রাম সীতা লক্ষ্মণ বনে চলে যাচ্ছেন।
রামচন্দ্র চিন্তা করলেন আমার মা কৌশল্যার সম্মুখ দিয়ে যদি আমি যাই তাহলে আমার মা আমাকে যেতে দেবে না। কিন্তু রামচন্দ্র যখন কৌশল অযোধ্যার দ্বারে উপস্থিত হলেন, এবার কৌশল্যা এসে সম্মুখে দাঁড়িয়ে বললেন, বাবা তোমার কেন এমন অবস্থা রে বাবা, তোমার এমন অবস্থা কি করে হলো বাবা, তুমি তো রাজা হবে। রামচন্দ্র বললেন, মা তুমি দুঃখ করো না, আমি বনে চলে যাচ্ছি, আমার কনিষ্ঠ ভ্রাতা ভরতী এই রাজ্যের রাজা হবে। কইকেয়ী এবার ক্রন্দন করতে করতে রানী কৌশল্যাকে বললেন, ও দিদি কইকেয়ী তো রামচন্দ্রকে বনে পাঠিয়েছেন, এটাই তো আমরা জানি নাকি। সেই কইকেয়ী ক্রন্দন করতে করতে কৌশল্যাকে বললেন, দিদি কেন পুত্র যদি আমার গর্ভে একটা হতো, একটা জন্মিত, পুত্র যদি আমার গর্ভে একটা জন্ম লভিত, একটা পুত্র যদি আমার গর্ভে জন্ম লভিত, আমার এই নারী জন্ম উদ্ধার হয়ে যেত, আমার নারী জন্ম নারী জনম উদ্ধার হয়ে যেত দিদি, যদি রামচন্দ্রের মতো একটা পুত্র আমার হতো। সেই রামচন্দ্র ভাই লক্ষ্মণ সীতা দেবী চললেন তপবনে, যাওয়ার জন্য রওনা হলেন ঠিক, কিন্তু সরজুর পাড়ে এসে গুহক চণ্ডালও এসেছিলেন সরজুর পাড় পর্যন্ত। গুহক চণ্ডাল বললেন, প্রভু বনে যেয়ে তোমার অন্ন জুটবে না ঠাকুর, আমিও আর গৃহে ফিরে যাব না, অন্ন গ্রহণ করব না, বনে গিয়ে তুমি গাছতলায় শয়ন করবে, শয়ন করিবে, বনে গিয়ে তুমি গাছতলায় শয়ন করবে, আমি গৃহে শয়ন করব না ঠাকুর, বনে গিয়ে তোমার বস্ত্র জুটবে না, আমিও আর বস্ত্র পরিধান করব না, আমি এই বসলাম। তাই রামচন্দ্র যেদিন 14 বছর বনবাস শেষে ফিরে আসলে মাত্র কয়েকটা দিন বাকি, গুহক চণ্ডাল অস্থি চর্মসার সরজুর ঘাটে বসে হারাম হারাম বলে নয়ন অস্ত্র বিসর্জন করছেন। গুহক চণ্ডালকে দেখে বললেন, প্রভু রাম তোমার ফিরে আসতে আরে কটা দিন বাকি, কটা দিন বাকি, আমার এই নশ্বর দেহ তো আর চলে না গো, চলে না ঠাকুর। ওনারা একটু দাঁড়ায় যাতে বলেন, ওনারা একটু দাঁড়ায় যাতে বলেন, গাড়িটা পড়ে গেল, একটু দেরি করে যান আপনারা, ওনারা একটু দাঁড়ায় যাতে বলেন, যাত্রাকালে বাধা হলো। এই লক্ষণ এই ইঙ্গিত গুলো মানতে হয়, তাহলে সহজে বিপর্যয় নামিয়ে না। ওনার বাধাপ্রাপ্ত হয়েছে, ওখানে দাঁড়ায় একটু এখানে বসে রাম নাম শ্রবণ করে দেয়। গুহক চণ্ডাল অস্থি চর্মসার তিনি ডেকে বললেন, প্রভু তোমার ফিরে আসতে কটা দিন বাকি, এই নশ্বর দেহ তো আর চলছে না, চলছে না। তাই আজ রামচন্দ্র যেদিন 14 বছর বনবাস শেষে ফিরে আসলেন গুহক চণ্ডালকে অস্থি চর্মসার অবস্থায় দেখে রামচন্দ্র বললেন, গুহক আজ 14টা বছর তুমি যেমন ভাবে সরজুর ঘাটে আমার জন্য হারাম হারাম বলে মিলছ, আমি কথা দিচ্ছি যেদিন তুমি এই ভব খেলা সাঙ্গ করি নদীর পাড় থেকে সেপারে যাওয়ার জন্য বৈতরণীর ঘাটে অপেক্ষা করবে গুহক, আমি কথা দিচ্ছি সেদিন তুমি পৌঁছাবার আগে তোমার জন্য একটা করি আমি নিজেই পৌঁছে যাবো।
রামচন্দ্র 4 জাতীয় সৈন্য নিয়ে চলেছেন। আগামী 7 তারিখে ভগবান যদি করুণা করেন, এই যে রামচন্দ্রের সৈন্য সামন্ত যাদের কণ্ঠে আজ রামায়ণ কীর্তন শ্রবণ করছেন, আগামী 7 তারিখ অর্থাৎ 8 তারিখে আমাদের প্রোগ্রাম নোয়াখালীতে, যদি ভগবান করুণা করেন তাহলে হবে। আমাদের ইউটিউব চ্যানেলের একটা প্রাপ্তি, 4 মাস সম্ভবত 15 দিনের মাথায় গানের বায়নাটা এসেছে। ইউটিউব চ্যানেলের বয়স যখন 4 মাস 15 দিন। যাক, আপনারা ভক্ত আশীর্বাদ করবেন। রাবণ রামচন্দ্র প্রত্যেকেই এসেছিলেন তো রণক্ষেত্রে জয়লাভ করবার জন্য। আমরাও নোয়াখালীতে যাব জয়লাভ করবার জন্য। একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমরা এই রণক্ষেত্র নোয়াখালী থেকে আমরা যেন এই যুদ্ধে জয়লাভ করে রাম নাম পরিবেশন করে সুনামের সহিত আবার আপনাদের অমৃত বৃক্ষের তলে দর্শন করলেন 2টি শিশু ধুলি খেলায় রত। রামচন্দ্র বিনয়ের সহিত জিজ্ঞাসা করলেন, ওরে বালক, তোদের নাম কি? তোদের পিতৃমাতৃ পরিচয় কি বালক? লব বলছে, ভাই দেখেছিস ভগবান আরো একটা বাকি ছিল না, সেটাও চলে এসেছে। রামচন্দ্র বললেন, বালক, আমি তোদের একটা কথা জিজ্ঞাসা করলাম, আমার কথায় তো উত্তর দিলি না। তোদের পিতার নাম কি? পিতৃমাতৃ পরিচয় কি? বলে, তোমার পিতার নাম কি? তোমার পিতার নাম কি? বলে, এই আমার পিতার নাম। বলে, তোরা চিনতে পারবি? বলে, বলেই দেখো না। রামচন্দ্র বললেন, আমার পিতার নাম দশরথ। কোন দশরথ? কেন তোরা কয়েকজন দশরথকে চিনিস নাকি? বলে, সে তো কয়েকজন দশরথকে চিনি। তোরা কোন কোন দশরথকে চিনিস আমাকে একটু বলতো। রামচন্দ্র বলছেন। লবকুশি বললেন, ওই যে একজন দশরথ ছিলেন না, স্ত্রীর কথায় পুত্রদের বনবাসে দিয়েছিলেন। বলে, হ্যাঁ, ওই দশরথ আমার পিতা। বলে, ও তোমার পিতা? বলে, আর একজন দশরথ ছিলেন না, পরশুরামের ধনুর্বাণ বইতে বইতে মাথায় টাক পড়ে গিয়েছিল। রামচন্দ্র বললেন, ওইটাই আমার পিতা। ও, ওটাও তোমার পিতা? ওইটাই আমার পিতা আর ওটাও তোমার পিতা, একই কথা। বলার ভঙ্গিতে কিন্তু অর্থটা আলাদা দাঁড়ায়। বলে, আর একজন দশরথ ছিলেন না, 4 পুত্র থাকতে বাসি মরা হয়েছিলেন। রামচন্দ্র ক্রোধ করে বললেন, ওইটাই আমার পিতা। খুশি বলছে, ও দাদা, একটা মানুষের কয়টা পিতা হয় গো? এবার আর কিন্তু পিছনে না, সব সামনাসামনি হয়ে গেল। রামচন্দ্র বললেন, বালক দেখ, আমি কিন্তু রাম। বলে, তুই কোন রাম? তুমি কোন রাম সে বলবে না? বলে, আমি এক বানে তারকাকে বধ করেছিলাম, আমি সেই রাম। লবকুশি বলছে, প্রাচীন আমলের বিদ্যা বান মেরেছেও মরে গেছে, এই তো বীরত্বের পরিচয়। রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন যে তারকার ভয়ে বড় বড় মুনি ঋষিদের কাপড় নষ্ট হয়ে যেত, তাকে আমি বধ করেছি আর আমাকে বলছে নাকি প্রাচীন আমলের বিদ্যা। তাহলে যদি বীরত্বের কিছু থাকে তাই বল। রামচন্দ্র বললেন, এই বালক, আমি হরের ধনু ভঙ্গ করেছি, আমি সেই রাম, যা কেউ পারেনি। বলে, হরের ধনু ভঙ্গ করেছে সেই রাম? তা সে ধনুক কি আজকে তৈরি হয়েছে? পুরোনো আমলের জং দ্বারা ধনুক টান দিয়েছে, ভেঙে গেছে। এটি আবার বীরত্বের পরিচয় কি? যদি বীরত্বের কিছু থেকে থাকে তাই বলো। রাম বললেন, এই দেখ, আমি এক বানে বালিকে সংহার করেছি, আমি সেই রাম। লবকুশি বললেন, বালিকে সংহার করেছে এক বানে, তুমি যদি সেই রাম হও তাহলে তুমি বলো, তুমি কি তার নিকটে যেই বধ করেছিলে? তুমি তো দূর থেকে বধ করেছিলে, নিকটে যেই বধ করলে তোমার বাবার নাম ভুলিয়ে দিত। রামচন্দ্র চিন্তা করলেন, ছোট মুখী আর বড় কথা কতবার শোনা যায়, মরা বাবার নিন্দার কত সহ্য করব। রামচন্দ্র ডেকে বললেন, ওরে বালক, আমি মনে ভেবেছিলাম তোদের ক্ষমা দিয়েই দেশে ফিরে যাব, কিন্তু তোরা আমার সেই সাধ পূর্ণ করতে দিলি না। ও রণমাদল, রণমাদল বাজে ঢা ঢা ঢা, বাজে ঢাকি ঢাকি ঢা ঢা ঢা, বাজে ঢাকি ঢাকি ঢা
হয় যে ফুলমালা হে রাধো জয় রাধো জয় মনে মনে ভাবে না আমার কোনো ভগবান হে রাধো জয় রাধো জয় এখানে বুঝি হলো আমার যুদ্ধের সমাপন হে রাধো জয় রাধো জয় আমার যুদ্ধের সমাপন হয়তো এখানেই হয়ে গেল আমার যুদ্ধ শেষ রামচন্দ্র বললেন বালক আমার পূর্বের অভিশাপ আছে পুত্রের হস্তে মৃত্যু হবে রামচন্দ্রকে ডেকে লক্ষী বলছেন তুমি যুদ্ধ করে পেরে উঠছো না সে কথা বলছো না বলছো পূর্বের অভিশাপ আছে পুত্রের হস্তে মৃত্যু হবে আগে রণঙ্গে এই যুদ্ধ করো রামচন্দ্রের একটা ক্রোধ হয়ে গেল বিশ্বম্বর হরে প্রভু ভগবান হে রাধো জয় রাধো জয় আবার বাঙ্গরি সন হে রাধো জয় রাধো জয় সেনা ওই এটা উঠে করলো পলায়ন হে রাধো জয় রাধো জয় লক্ষী রামচন্দ্রের বানের সম্মুখে এটি উঠতে না পেরে পালিয়ে চলে গেল রামচন্দ্র দুঃখ করে বললেন ও দুটো আমারই সন্তান কিন্তু কি কপাল আমার একবার আমাকে পরিচয় দিয়ে গেল না আবার লক্ষী দূর পালিয়ে যেয়ে কুশীলভকে ডেকে বললেন দাদা রণক্ষেত্র থেকে তুমি আগে পালালে এটা কি কোনো দাদার পরিচয় চলো আমরা দুজন দুদিক থেকে আক্রমণ করি দেখি ওই বাপের বেটার কত বড় ক্ষমতা আরে দুজন দুদিক থেকে করলে আক্রমণ হে রাধো জয় রাধো জয় মানে গগনে এবার হইল আক্রমণ হে রাধো জয় রাধো জয় পাশুপাত বামের কথা লবের মনে পড়ে হে রাধো জয় রাধো জয় মানো লক্ষ্মীর আমার ধরতে ধরে হে রাধো জয় রাধো জয় কৌশিকের বামের কথা লবের মনে পড়ে হে রাধো জয় রাধো জয় মানো লক্ষ্মীর আমার ধরতে ধরে হে রাধো জয় রাধো জয় মানের ওই মুখে অগ্নিবাহির হলো হে রাধো জয় রাধো জয় এই মানো রামচন্দ্রের ধনুকের গুণ কাটিল হে রাধো জয় রাধো জয় অর্থচন্দ্র বামের কথা লবের মনে পড়ে হে রাধো জয় রাধো জয় সেই মানবীরা আমার ধনুকে ধরে হে রাধো জয় রাধো জয় ওই মুখ হইতে অগ্নিবাহির হলো হে রাধো জয় রাধো জয় এই মানো উঠলে আমার গগন মঙ্গল হে রাধো জয় রাধো জয় এই মানো উঠলে আমার গগন মঙ্গল হে রাধো জয় রাধো জয় স্বর্গ হতে দেবগণ আমার ভাবিতে লাগিল হে রাধো জয় রাধো জয় স্বর্গ হতে দেবগণ আমার ভাবিতে লাগিল আহা রাধো জয় রাধো জয় এই মানো রামচন্দ্রের মধ্যে বিধিল হে রাধো জয় রাধো জয় করিবে দোষ রামচন্দ্র ভুবন শুক্লা হে রাধো জয় রাধো জয় বিধেছে সকল মানবী ভাইলা হে রাধো জয় রাধো জয় আনন্দ মনে ডুবাই এবার রামচরণে যায় হে রাধো জয় রাধো জয় রাত্রের এই সকল অলঙ্কার খুলিয়া ওই লয় হে রাধো জয় রাধো জয় ধীরে ধীরে সকল অলঙ্কার খুলিয়া লইল হে রাধো জয় রাধো জয় ধীরে ধীরে সকল অলঙ্কার খুলিয়া লইল হে রাধো জয় রাধো জয় বিবাহের এই অঙ্গুলি ধরি সেইটি ফুলিল হে রাধো জয় রাধো জয় রামচন্দ্রের গায়ে যত অলঙ্কার ছিল প্রত্যেকটা অলঙ্কার লক্ষী করে নিয়েছে অবশেষে বিবাহের এই অঙ্গুলি আংটিটা ধরে টান দিয়েছে সেটাও নিয়ে নিয়েছে আনন্দ মনে দুবাই এবার চলছেন বোধন হে রাধো জয় রাধো জয় যাত্রাকালে হনুমানকে দেখতে পাই হে রাধো জয় রাধো জয় রক্তাক্ত হনুমানকে দেখতে পেয়েছে লক্ষী লক্ষ বলছে ভাই মায়ের জন্য নিয়ে গেলে মা যা খুশি হতেন না তো বলে হ্যাঁ নেওয়া যাক ধীরে ধীরে হনুমানকে স্কন্ধে তুলিল হে রাধো জয় রাধো জয় হনুমানও বলে আমার সময় বয়ে গেল হে রাধো জয় রাধো জয় হনুমান চিন্তা করছেন বেটা তো যুদ্ধ করলো খারাপ না দেখি এই বাপের বেটার কত বড় ক্ষমতা কারণ হনুমান কিন্তু প্রকৃত যুদ্ধ করেনি লক্ষীর সঙ্গে কারণ কাকে মারবে যাহা রাম তাহাই লক্ষী পিতা পুত্রে এক সত্তা যাহা পিতা তাহাই তো পুত্র যাহা পুত্র তাহাই পিতা তাই লক্ষীকে হনুমান মারলেন না হনুমান কি করলেন আস্তে আস্তে বৃহৎ ধীরে ধীরে হনুমান প্রসারিত হলো হে রাধো জয় রাধো জয় হনুমানও বলে আমার সময় বয়ে গেল হে রাধো জয় রাধো জয় হনুমান প্রসারিত হলেন ধীরে ধীরে হনুমান প্রসারিত হলো হে রাধো জয় রাধো জয় আর সইতে না পারি ভূমিতে ছুঁইয়া ফেলিল হে রাধো
খুশি হতে নিয়ে জিনিস মা কোনোদিন দেখেনি। বললে ভাই কিভাবে নিবি? ওই যে সরকারি দড়ি আছে না, ওই দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাবো, ওই দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাবো দুবাই। এবার হনুমানের লেজে দিয়ে ধরিল, হে রানো জয় রানো জয় হনুমান। হনুমানও বলে আমার প্রাণ বেরিয়ে গেল, হে রানো জয় রানো জয়। হনুমান চিন্তা করছেন, যাচ্ছিলাম বাবু কাঁধে উঠে নাচতে নাচতে, আমি মরণ আমার মরতে গেলাম কেন? দুবাই এবার হনুমানের লেজে দিয়ে ধরিল, হে রানো জয় রানো জয়। হনুমানও বলে প্রাণ বেরিয়ে গেল, বলে আমার প্রাণ বেরিয়ে গেল, হে রানো জয় রানো জয়। আনন্দ মনে দুবাই এবার গৃহের মধ্যে যায়, হে রানো জয় রানো জয়। সকল অলঙ্কার ছুটিয়া এবার মায়ের হস্তে যায়, হে রানো জয় রানো জয়। বিবাহের এই অঙ্গুরীটি মায়ের হস্তে দিল, হে রানো জয় রানো জয়। বিবাহের এই অঙ্গুরী দেখি মা চিনিতে পারিল, হে রানো জয় রানো জয়। বসবন্দিকে লই অমৃত হরি, হে রানো জয় রানো জয়। বাজে ধাকি ধাকি ধারা ধারা বাজে বাজে রে বাজে ধারা বাজে বাজে আজ মা সীতা দেবী লবকুশের কাছে জিজ্ঞাসা করলেন, বাবা এই অঙ্গুরি তোমরা কোথায় পেয়েছো? বলে মা শুধু কি এই অঙ্গুরি? বাইরে চলো, তোমার জন্য আরো একটা জিনিস আছে। তাই আজ হনুমানকে বাইরে এসে দেখিয়ে দিচ্ছেন লবকুশ, মা ওই দেখো তোমার জন্য কি এনেছি। আজ মা সীতা দেবী হনুমানের উপরে ঝাঁপিয়ে পড়ে বললেন, হনুমান বলি বল বল হনুমান, ওই অযোধ্যার কুশল বলে বল হনুমান, ওই অযোধ্যার কুশল বলে বল বল হনুমান, ওই অযোধ্যার কুশল। হনুমান ডেকে বললেন, মা ওমা দেখবি যদি ওই তপবনে কেমন আছে আমার রামুর বলি বল বল হনুমান, অযোধ্যার কুশল। মা সীতা দেবী বলি বল বল হনুমান। আজ হনুমান বললেন, মা কত কুশলে আছে জানিস মা গো, ওমা দেখবি যদি চল এই তপবনে, ওমা দেখবি যদি চল ওই তপবনে। আর প্রভু শ্রীরামচন্দ্রের কথা হনুমান বলে দিচ্ছে, মা দেখবি যদি ওই তপবনে ওই অমৃত বৃক্ষের তলে একটিবার যেয়ে দেখ। আজ মা সীতা দেবী পাগলের মতো উন্মাদের মতো ওই ছুটতে ছুটতে সেই অমৃত বৃক্ষের তলে যেয়ে দেখলেন রামচন্দ্র সহিত চার ভ্রাতা পড়িয়াছে অসংখ্য সৈন্যের মাঝে। রামচন্দ্রের নিথর দেহের উপরে সীতা দেবী ঝাঁপিয়ে পড়ে বললেন, ওরে লবকুশী, কাজী তোরাই আমার পুত্র হয়ে আমায় বিধবা সাজালি, তোরাই আমার পুত্র হয়ে আমায় বিধবা সাজালি।
পুত্র হয়ে তোরা আমার বিধবা সাজালি পুত্র আমার পুত্র হয়ে তোরা আমায় বিধবা সাজালি আমার ভেঙে গেল ওরে হাতের শাখা মুছে গেল শীতের আমার ভেঙে গেল হাতের শাখা রাক্ষসী বললেন, মুছে গেল শীতের বাবা, তুমি না বলিলে মাগো রাম মম পিতা আপনারই দোষে আজি মা হইলা তাপ পিতা আপনার দোষে হইলা তা পিতা মা তুমি নিজের দোষে নিজেই মরলে মা আজ তোমার দোষে আমরা তিনজনই বিপদগ্রস্ত হয়ে গেলাম মা সীতা দেবী বললেন ওরে লক্ষসী আমি এ প্রাণ ওরে না রাখিব ওরে আমি এ আমি লক্ষসী আমি আমার এই জীবন আর রাখবো না আমার জীবন আমি প্রাণ ত্যাগ করে দেবো প্রাণ বিসর্জন করবো হনুমানকে পাঠালেন হনুমান বন থেকে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো আমি আমার এই প্রাণ আর রাখবো না হনুমান বন থেকে কাষ্ঠ জোগাড় করে নিয়ে এলেন মরিব আজ মা সীতা দেবী ওই কাষ্ঠ থেকে এক মিষ্টি কাষ্ঠ হস্তে লইয়ে দিব্যমন্ত্রে ওরে ফুৎকার দিলেন। অগ্নিদেব প্রজ্বলিত প্রজ্বলিত হয়ে গেল আজ দাও দাও করে হাতের কাষ্ঠ উঠিল মহামুনি বাল্মীকি চিত্রকূট পর্বতে ধ্যানরত অবস্থায় ধ্যান ভঙ্গ হয়ে গেল আমাদের বুঝতে পারলেন আমি এক্ষুনি যদি এই স্থান প্রস্থান করে তপগুণে না যায় তাহলে ভয়ানক অনিষ্ট ঘটে যেতে পারে তাই উনি কি করলেন আর ধ্যান যোগে ওরে মহামুনি তপবনে আজ মহামুনি বাল্মীকি তপবনে এলেন মা সীতা দেবীকে বললেন মা তিষ্ঠ তিষ্ঠ ক্ষমতা আমি মনে বাঁচাতে পারি আমি কথা দিচ্ছি আমি এদেরকে বাঁচিয়ে দেবো মা সীতা দেবী বললেন বাবা সকল আশার পরিসমাপ্তি ঘটে গেছে আর কি দেখতে এসেছো বাবা মহামুনি আশ্বস্ত করলেন মা তুই ওই দুটি বালকের দুটি হস্ত ধরে গৃহে ফিরে যা
হচ্ছে আমি এদের বাঁচিয়ে দেবো। সীতা দেবী বললেন, বাবা আমি একবার দেখেই চলে যাব। বলে, মা তুই যদি এখানে থাকিস আমার লেখা গ্রন্থ অসমাপ্ত থেকে যায়, আমার লেখা গ্রন্থ অসমাপ্ত থেকে যায়। বাবা মা তুই দয়া করে যা, আমি কথা দিচ্ছি বাঁচিয়ে দেবো। তাই আজ দুটি বালকের দুটি হস্ত ধরে আজ সীতা দেবী চলেছেন নিজের গৃহের দিকে। যতক্ষণ দৃষ্টির অন্তরালে না গেলেন সীতা দেবী, ততক্ষণ মুনি নিশ্চল দাঁড়িয়েছিলেন। ওই তপবনেই ছিল একটা সরোবর, নাম হচ্ছে মৃত সঞ্জীবনী সরোবর। ওই মৃত সরোবরের জল মৃত মানুষের গায়ে লাগলে আবার পুনর্জীবিত হয়ে যাবে। মন্ত্র পড়ি সবার গাত্রে জল ছিটাইয়া দিলেন ভগবান ভজ। জয় রাম শ্রীরাম ধ্বনি করে সবাই জীবিত হইল ভগবান ভজ। সেই আর মন্ত্র পড়ি সবার গাত্রে জল ছিটাইয়া দিলেন ভগবান ভজ। জয় রাম শ্রীরাম ধ্বনি করে সবাই জীবিত হইল ভগবান ভজ। স্বর্গের ওই জয় ঘণ্টায় মা বাজিয়া উঠিল ভজ রাম ভজ। স্বর্গ হতে দেবগণমা পুষ্পবৃষ্টি করিল ভজ রাম ভজ। রাম ভজ রাম চিন্ত রাম নাম করসার ভজ রাম ভজ। রাম ভজ রাম চিন্ত রাম নাম পরশার ভজ রাম ভজ। আমার লবে রাম নাম তরি তরি পরশার ভজ রাম ভজ। যেখানেতে হয় এই মধুর নামায়ণ ভজ রাম ভজ। সেই তো নিত্য নবদ্বীপার বৈকুণ্ঠ ভুবন ভজ রাম ভজ। যাহার আত্মার মঙ্গল উদ্দেশ্যে মধুর নামায়ণ ভজ রাম ভজ। অবিলম্বে বৈকুণ্ঠে যেন করে নবমন ভজ রাম ভজ। রাম ভজ রাম চিন্ত রাম নাম পরশার ভজ রাম ভজ। ভবার লবে রাম নাম তরি তরি পরশার ভজ রাম ভজ। গাইতে বাজাইতে আমরা যত অপরাধ করি ভজ রাম ভজ। গাইতে বাজাইতে আমরা যত অপরাধ করি ভজ রাম ভজ। নিজ গুণে ক্ষমা করো রাম ধনুক ধারি ভজ রাম ভজ। রাম রাম বলো ভাই বারেকে একবার ভজ রাম ভজ। দুর্লভে মানব জনম
আমাকে জিজ্ঞাসা করলেন গুরুদেব যে বালকের সঙ্গে আমরা যুদ্ধ করলাম ওই বালককে কি বা ওদের পরিচয়? মহামুনি বাল্মীকি বলল না, সে পরিচয় দিতে আমি তোমার এখানে আসি না। ওই নাও তোমার যোগ্য অশ্ব, অশ্ব লইয়ে দেশে ফিরে যাও, তোমার যোগ্য পূর্ণ করো। যদি কোনোদিন পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি আমি কথা দিচ্ছি নিজে যেয়ে পরিচয় দিয়ে আসবো। এই রামচন্দ্র রসমের যজ্ঞের পরেই লবকুশীর সঙ্গে রামচন্দ্রের মিলন হয়েছিল এবং জগতে প্রথম রামায়ণ লবকুশী 6 মাস ধরে রামায়ণ পরিবেশন করেছিলেন। জগতের প্রথম রামায়ণ। অশ্ব লইয়ে রামচন্দ্র অযোধ্যা চলিল ভজনা ভজ। অশ্ব লইয়ে রামচন্দ্র অযোধ্যা চলিল ভজনা ভজ। যজ্ঞের ওই অগ্নিতে অশ্ব পূর্ণ আহুতি দিল ভজনা ভজ। আমাদের গুরুর দলের গান শুনেছেন কে কে? স্বপন বাবুর দল আমাদের দলের গান শুনেছেন কে কে? কেউ শোনেননি? ওই দলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। আমি কারণ নিন্দা করছি না, আমার গুরুর দল কিন্তু জাস্ট আনন্দের একটা কথা। এই দলের ফ্লেভারটা আমি একটু অনেকদিন করে মনে পড়ে গেল আর কি। দাদুর দলে বাম পাশে একজন বৃদ্ধ ভদ্রলোক বসে দেখেছেন, মনোরঞ্জন দাদু। ওনার ধরাটা আমি একটু ধরবো। আর মন্ত্র পড়ি সবার গাত্রে জল ও ছিটাইয়া দিলেন ভজ। আর মন্ত্র পড়ি সবার গাত্রে জল ও ছিটাইয়া দিল ভজ। একমাত্র গুরুর দলে ছাড়া হয় না, থাকে না। আমার গুরু, আমি বুকে হাত থেকে বলতে পারি, আমার গুরুর ডান পাশে এসে রামায়ণ করে যাবে দক্ষিণবঙ্গে আর দ্বিতীয় আর একজনও নাই। তাই আমাদের তো আপনারা ডাকেন, আমরা যথেষ্ট খুশি। আমাদের গুরুর যে দল সীতারাম সম্প্রদায়, এই দলটাও ডাকবেন, আমরা যথেষ্ট খুশি হব। ওই জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব। মন্ত্র পড়ি সবার গাত্রে জল ছিটাইয়া দিল ভজ রাম ভজ। জয় রাম শ্রীরাম ধ্বনি করে সবাই জীবিত হইল ভজ রাম ভজ। আর অশ্ব লইয়ে রামচন্দ্র অযোধ্যায় চলিল ভজ রাম ভজ। যজ্ঞের ওই অগ্নিতে অশ্ব পূর্ণ আহুতি দিল ভজ রাম ভজ। রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ লীলা সাঙ্গত হইল ভজ রাম ভজ। প্রেমানন্দে বদন হরি বল হরি হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। জয় সীতারাম জয় জয়।